সকালের কিছু ঘরের কাজ, স্নান, পুজো সবটা কমপ্লিট করে বসে পড়েছিলাম এডিটিংয়ের কাজে। বেশ কিছুক্ষণ পর যখন টাইমের দিকটায় তাকাই, বুঝি দুপুর ১টা বাজতে যায় আর আমার লাঞ্চ এখনও প্রিপেয়ার করা হয়নি। সেই মতো উঠে পড়লাম, চলে আসলাম কিচেনে। আমি ভাত প্রিয় মানুষ হলেও আজকে না ঠান্ডাটাই এমন পড়েছে যে ভাত খেতে আর মন চায়নি। সেই মতো একটু আলু কেটে রেখেছিলাম যে গরম গরম আলু ভাজা আর রুটি বানাবো বলে, যেটা কিনা আমার আর ভাইয়ের দুজনেরই ফেভারিট, খুব ফেভারিট। আমরা ২ ভাই বোনই, কিন্তু ২ না ৩ ভাই বোনই রুটি আর আলু ভাজা খেতে খুব ভালোবাসি। আর এটা আমার মনে হয় সবারই ভালো লাগে। তো চলো আজকে রান্না করতে করতে একটা কথা বলি তোমাদের। অ্যাকচুয়ালি এই ভিডিওটা যখন আমি শ্যুট করছিলাম, মানে এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি ২ দিন পর, যখন এই ভিডিওটা আমি বানিয়েছিলাম, তো জানি না কেন হঠাৎ রান্না করতে করতে আমার না সেদিন খুব জোর খিদে পেয়ে যায়। সাধারণত আমার দুপুরবেলা এত তাড়াতাড়ি কোনো দিনও খিদে পায় না। তো এই কথায় একটু অবাক হওয়ার পরেই আমার হঠাৎ মনে পড়ে যে আজকে সকালবেলা কিন্তু আমি ব্রেকফাস্ট করতেই ভুলে গেছিলাম, যে মানে এত বেলা হয়ে গেছে এখনও আমি পুরোটাই না খাওয়া। তো এই কথাটাতে না একটা কথা আমি খুবভাবে ফিল করতে পেরেছিলাম, যে আজ থেকে বেশ কয়েকদিন আগে অবধিও, মানে কিছুদিন আগে অবধিও মা কাজে যেত না। রিসেন্টলি কাজে মা আবার জয়েন করেছে। তো সেটা নিয়ে মানে কি বলবো, সারাটা দিন কিন্তু মাকে খুব মিস করি। যে মা ঘরে থাকলে একটা আলাদাই ব্যাপার থাকে। তো চলো কথাটা বলি তোমাদের। তো যখন মা সারাটা দিন জুড়ে বাড়িতে থাকতো, তখন কিন্তু আমার অভ্যেসটা, আমার ডেলি রুটিনটা একটু অন্যরকম ছিল। সকালটা বেশ অনেকটা লেটে ঘুম দিয়ে উঠতাম নিশ্চিন্তে। অনেস্টলি আমি কিন্তু এখনও খুব বেশি তাড়াতাড়ি উঠি না। আমি কিন্তু খুব ঘুমপ্রিয় মানুষ। এটা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে। বাট এখন না, মানে লেট করে ঘুমালেও কিন্তু তা একটু সময় মতো দেখে উঠতে হয়, বিকজ মা সারাটা দিন বাড়ি থাকে না। তো রান্না বান্না অ্যান্ড এভরিথিং সবটাই আমার ওপরে। সেই মাঝে না অনেক সময় নিজের খেয়াল রাখাটা হয়ে ওঠে না, মানে চেষ্টা করেও পারি না। তো যেমন মা যখন বাড়ি থাকতো তখন কখনো এতটা দায়িত্ববান নিজেকে মনে হয়নি। এত দায়িত্ব নিতেই পারতাম না। মাকে দেখে জানি না কেন আদরে বাদর হওয়া বলে না, বাচ্চা বাচ্চা হয়ে যেত, মানে না পারলেও না আমি এটা পারি না, আমি এটা করতে পারি না। আর মাও কোনোদিনও জোর করতো না, মা যতটা পারতো সব নিজেই করতো। হ্যাঁ, নিজের ইচ্ছায় মার হেল্প করতাম, যে মা একা একা করবে একটু হেল্প করে দিই। বাট এইটা একটা যে হেল্প করার বিষয়টা,